নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো এক বাটি সুজি দিয়ে দারুণ সুন্দর দানাদার লাড্ডু, মতিচুরের লাড্ডু তৈরি করে দেখাবো। আমরা তো বেসনের দানাদার মতিচুরের লাড্ডু তো অনেক খেয়েছো বা তোমরা কিনেও খেয়েছো। তা আজকে ঘরেই কিভাবে তোমরা খুব সহজে ঝটপট এরকম সুন্দর মতিচুরের লাড্ডু তৈরি করে নেবে, তাও আবার সুজি দিয়ে। খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি করে নেওয়া যায়। আর সামনেই কিন্তু আমাদের দুর্গাপুজো, দশমী, বিজয় দশমীতে তো আমরা সবাই মিষ্টি মুখ করে থাকি বা বাড়িতে আত্মীয় স্বজন আসে তাদেরকেও মিষ্টি মুখ করানো হয়। তাই এরকম লাড্ডু যদি বাড়িতেই বানিয়ে মিষ্টি মুখ করো, তোমার কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে। দারুণ হয় কিন্তু লাড্ডুগুলো খেতে, আর ছোটো থেকে বড় সকলেই ভীষণ খুশি হবে। এত সুন্দর সফট আর নরম হয় লাড্ডুগুলো। চলো ঝটপট দেখি নেই আজকের রেসিপিটি। এখানে প্রথমে একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। আমাদের একটা বাটি মেপে সমস্ত কিছুর পরিমাণটা ঠিক রাখতে হবে। এক বাটি সুজির জন্য আমি এক বাটি ঠান্ডা দুধ এখানে ব্যবহার করেছি। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, তাহলে সুজিগুলো কিন্তু দলা হয়ে যাবে। এর জন্য আমাদের ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। আর এখানে দেখো আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, 1 চিমটি মতন, আর একটা চামচ দিয়ে 2 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। এখন আমি অল্প চিনি ব্যবহার করব, বাকি চিনিটা পরে ব্যবহার করব। তবে এখানে একটু চিনি দিলে ভালো হয়। তো এখানে চিনি, লবণ আর দুধের সাথে ভালো করে সুজিটাকে আমাদের মেখে নিতে হবে সুন্দর করে। দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো এখানে রেস্টে রাখলে কী হয়, সুজিটা বেশ সুন্দর একটু ফুলে উঠবে আর সুজিটা অনেকটা সফট আর নরমও হয়ে যাবে। দেখো সুজিটা কিন্তু খুব সুন্দর দুধটাকে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। আর দেখো কতটা সুন্দর কিন্তু সুজিটা নরমও হয়ে গেছে। আমাদের সুজির ব্যাটারটা এখন রেডি। এবার মতিচুরের লাড্ডু তৈরি করার জন্য আমাদের কিন্তু প্রথমে সুজির বড়া করে নিতে হবে। আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু ভালো বেশ গরম হয়ে গেছে। এবার আমরা চামচ দিয়ে কিন্তু বড়াগুলো তৈরি করে নিব। তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো, তবে চামচ দিয়েও তৈরি করা যায়। এখানে কিন্তু কোনো রকম গোল বা শেপের প্রয়োজন নেই, যেরকম শেপে হয় সেই রকম শেপেই কিন্তু আমরা বড়াগুলোকে ভেজে নিতে পারবো। বড়াগুলোকে এইভাবেই চামচ দিয়ে দিতেও সুবিধে হবে, কিন্তু খুব সহজে বড়াগুলো ভেজে নিতে পারবে। বড়ার যখন নিচের দিকটা একটু হালকা রং ধরবে, তখন আমরা বড়াগুলোকে একটু উল্টে দেব। উল্টে পাল্টে কিন্তু আমাদের বড়াগুলোকে সুন্দর করে একটু হালকা রং ধরিয়ে, লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা প্রথমে খুব হাই হিটে রাখবে না, প্রথমে মিডিয়ামে রেখে তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা বড়াগুলোকে ভেজে নেব। এইভাবে কিন্তু উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেবে কিন্তু। আর এইভাবে ভেজে নিলে মতিচুরের লাড্ডুটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। যেহেতু আমরা বেসনের লাড্ডু দানাদার তৈরি করার সময়ও কিন্তু ভেজে নিই, এইভাবে কিন্তু বুন্দিয়া ভেজে নিই। সেইভাবে কিন্তু এখানে আমরা সুজিগুলোকে কিন্তু বড়াগুলোকে ভেজে নিয়েছি সুন্দর লালচে রং করে। আর দেখো প্লেটে নামিয়ে নিয়েছি, তবে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দেখো এইখানে আমরা যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম, বড়াটা একটু ঠান্ডা হয়ে গেছে। বড়াগুলোকে এইভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তাহলে কি হবে, আমরা যখন মিক্সি করব খুব সুন্দর কিন্তু এটার গুঁড়োটা তৈরি হবে। দেখো এখানে ঢাকনা আটকে সুন্দর করে আমরা কিন্তু এখানে গুঁড়ো করে নিয়েছি। তবে কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, যাতে একটু দানা ভাব থাকে সুজির মধ্যে, তাহলে কিন্তু লাড্ডুটা একদম পারফেক্ট তৈরি হবে। একটু দানা ভাব কিন্তু রয়েছে কিন্তু সুজির মধ্যে। তাই এদিকে আমরা এবার চিনির শিরা তৈরি করে নেব। কড়াইতে কিন্তু আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু 1 বাটি জল দিয়ে দিয়েছি। আর ওই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আমাদের এই বাটির মাপটা কিন্তু ঠিকঠাক রাখলে লাড্ডুগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে।
চিনিটাকে সুন্দর করে মেল্ট করে নেব। চিনিটা খুব সুন্দর গলে গেছে আর ফুটতে শুরু করেছে। তারপরে কিন্তু এখানে আমরা একটু ফুড কালার দিয়ে দিয়েছি। দোকানের লাড্ডুগুলোর কালার কিন্তু খুব সুন্দর হয়। লাড্ডুর কালারটা সুন্দর আসার জন্য এখানে ফুড কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে কেশরও দিতে পারো এখানে কালারের জন্য। আর চাইলে তোমরা এখানে কোনো রকম কালার না দিয়েই কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে পারো, সেটা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী। তবে সুন্দর কালার হবে এর জন্য একটু কালার দেওয়া। তারপরে দেখো কালার দিয়ে ভালো করে একটু চিনির শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটানো হয়ে গেলে এখানে আমি যেখানে আমাদের লাড্ডুর যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু সুজির এই বড়া গুঁড়োগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার অনবরত কিন্তু আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, খুব ভালো করে কিন্তু আমরা এখানে নেড়ে চেড়ে নেব। সুন্দর লাড্ডুর থেকে সেন্ট আসার জন্য দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো করে রেখেছিলাম 4-5টা এলাচ, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটুখানি চার মগজের দানা। মগজ দানা কিন্তু অনেক সময় লাড্ডুর মধ্যে থাকে, বেশ দেখতেও সুন্দর হয়, লাড্ডুটা খেতেও ভালো লাগে। এইভাবে কিন্তু লাড্ডুটাকে কিন্তু খুব সুন্দর করে আমরা এই পুরটাকে কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি। তারপরে শেষে আমি একটুখানি দিয়ে দেব ঘি। ঘি দিলে কি হবে, লাড্ডুটার সেন্টও খুব ভালো হবে আর লাড্ডুর ওপরে বেশ একটা শাইনি ভাব আসবে, খুব সুন্দর হবে লাড্ডুগুলো দেখতে। চাইলে তোমরা দিতে পারো, তবে নাও দিতে পারো, তবে দিলে একটু ভালো হয়। এখানে দেখো এবার ঘিটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিতে নিতেই যখন দেখবে একটুখানি বেশ শুকিয়ে এসছে আমাদের এইটা পুরটা, যখন একটু হালকা শুকিয়ে আসবে তারপর আমরা একটা থালাতে ঢেলে নেব। থালাটা আগের থেকে একটু ঘি মাখিয়ে রাখবে, তাহলে কিন্তু লাড্ডুর পুরটা নিচে লেগে থাকবে না। তারপর একটু ঠান্ডা হলে, যাতে হাতে সহ্য করতে পারো এরকম ঠান্ডা হলেই আমাদের কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুর শেপগুলো ভালো আসবে না। একটু গরম থাকতে থাকতে লাড্ডুগুলো আমাদের বানিয়ে নিতে হবে। আর দেখো হাতে একটু ঘি মেখে নিয়েছি। ঘি মেখে কিন্তু লাড্ডুগুলোকে খুব সহজে এইভাবে কিন্তু গোল গোল শেপ করে খুব সহজে বানানো হয়ে যায়। বানাতেও কিন্তু ভীষণ মজা লাগে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে লাড্ডুগুলো, খেতেও হবে দারুণ টেস্টি। আর একটা খেলে কিন্তু মন কিন্তু কিছুতেই ভরবে না। আর দেখো লাড্ডুগুলো কত সুন্দর লাগছে। আর মগজ দানাগুলো একটা করে উপরে দিয়ে দেবে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে লাড্ডুগুলো দেখতে। কতটা সুন্দর হয়েছে দেখো। আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তাই অবশ্যই দশমী, বিজয়া দশমীর জন্য এইভাবেই বাড়িতে লাড্ডু বানিয়ে রেখো, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আর বন্ধুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করে দিও এবং কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। শারদীয়ার শুভেচ্ছা রইল সমস্ত বন্ধুদের। খুব ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।